আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে মধু সম্বন্ধে বলবো। কিসের জন্য? আমি ডায়াবেটিক পেশেন্টদেরকে রেকমেন্ড করি মধু খাওয়ার জন্য, কিন্তু ডাইরেক্ট না, সরাসরি না। মধু দুইটা রেসিপি আপনাদেরকে এখন আমি দিয়েছি, সেটা হচ্ছে টারমারিক টিয়ের সাথে এবং হানি লেমন টিয়ের সাথে। শুধু এই দুই উপায়ে ডায়াবেটিক পেশেন্টরা মধু ইউজ করবেন। মধুর হেলথ বেনিফিট বলে শেষ করা যাবে না। আপনারা যদি জানতে চান, আমি রেকমেন্ড করব যে ইন্টারনেটে সোর্স করেন মধুর হেলথ বেনিফিটগুলো কী। আমি শুধু বলবো যে কোন মধুটা আপনাকে ইউজ করতে হবে এবং মধুটা কী জিনিস এই সম্বন্ধে আপনাদেরকে একটু নলেজ দেব, জ্ঞান দেব। কারণ আমার মনে হয় অনেকের মধু সম্বন্ধে নলেজ নাই। দেখেন, সব মধু এক মধু না। মধু আপনার শরীরে ক্ষতিও করতে পারে, আবার মধু আপনার অনেক রোগের চিকিৎসা আনতে পারে। মধু আমি সবসময় বলি যে আপনাদের সোর্স কোথা থেকে মধুটা আসছে সেটা জানতে হবে। নিজের চোখে দেখা বেটার। মধুরা হইতে হবে ওয়াইল্ড বি, মানে বনের যে মৌমাছি, সেই মৌমাছি যে মধুরা তৈরি করবে সেই মধুটাই আমাদেরকে খেতে হবে। সেটাকে আমি বলি র ন্যাচারাল ওয়াইল্ড হানি। আর আমি যে মধুটাকে রিকমেন্ড করি সেটা আমি 8 বছর যাবত আমি আমার ক্লিনিকে ইউজ করি। সেটা হচ্ছে মেডিসিনাল হানি। এটা 3টা মেডিসিনাল ফুল থেকে মৌমাছিরা খেয়ে সেই মধু তৈরি করে। এই জন্য এটাকে বলা হয় মেডিসিনাল, কারণ এটার মধ্যে আপনার মেডিসিনাল প্রপার্টি রয়ে গেছে। শুধু মধু না, মধু তো আছেই, মানে এর মধ্যে আরও কিছু স্পেসিফিক মানে রয়ে গেছে, মানে ওষুধ রয়ে গেছে। তো এখন আসি যে মধুটা কী জিনিস, কেমিক্যাল স্ট্রাকচারটা কী, কিসের জন্য আমি ডায়াবেটিক পেশেন্টদেরকে বলি মধু খান। দেখেন, মধুটা যদি আমরা চিন্তা করি, সবাই জানেন এটা তো মিষ্টি জাতীয় খাবার, এটা সুগার জাতীয় খাবার, এটা খেলেই আমার ব্লাড সুগার বেড়ে যাবে। অ্যাকচুয়ালি তা না। আপনারা যে টেবল সুগার খাচ্ছেন ওটা 100% সুগার। ফল খাচ্ছেন ওখানে ফ্রুক্টোজ। আর মধুটার দেখেন কি জিনিস, কম্পোজিশনটা, মানে কেমিক্যাল স্ট্রাকচারটা কি। 31% মাত্র হচ্ছে সুগার, মানে গ্লুকোজ। সুগার কিন্তু ফ্রুক্টোজ এবং গ্লুকোজের সমন্বয় সুগার। আমরা সুগার বলবো না, আমি বলবো এখন গ্লুকোজ। 31% হচ্ছে সুগার, 38% হচ্ছে ফ্রুক্টোজ, 31% গ্লুকোজ, 38% ফ্রুক্টোজ। এইগুলোকে আমরা বলি মনোস্যাকারাইডস। গ্লুকোজ, ফ্রুক্টোজ থাকে ফলে, আর সুগার আপনারা জানেন ওই টেবল সুগার থাকে গ্লুকোজ। আর বাকিটা কি? বাকিটা হচ্ছে ডাইস্যাকারাইডস, অলিগোস্যাকারাইডস। এগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আপনারা খেলে তাড়াতাড়ি এটা হবে না, আপনার ব্লাড সুগার এফেক্ট করবে না। কিছু না, এটা কমপ্লেক্স, মানে এটাকে ভাঙতে হবে, এরপরে এটা গ্লুকোজ হবে, এর আগে না। আমি সবসময় বলি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবেন। আর কি, এই অলিগো ডাইস্যাকারাইডস ছাড়া আর কি রয়ে গেছে? অ্যামাইনো অ্যাসিডস রয়ে গেছে, প্রচুর পরিমাণে এনজাইম রয়ে গেছে, প্রচুর পরিমাণে ভিটামিনস রয়ে গেছে, মিনারেলস রয়ে গেছে, অ্যান্টিঅক্সিডেন্টস রয়ে গেছে, আরও অর্গানিক অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডস রয়ে গেছে। মধু আপনারা হয়তো অনেকে জানেন না যে এর মধ্যে 18টা অ্যামাইনো অ্যাসিড। আমাদের শরীরের জন্য 22টা অ্যামাইনো অ্যাসিড দরকার, এখানে 18টা অ্যামাইনো অ্যাসিডস
এই মধুতে রয়ে গেছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে প্রোলিন মধুতে রয়ে গেছে, বুঝছেন? খেয়াল করছেন এখন মধুটা কী জিনিস, নট অনলি সুগার বা গ্লুকোজ, কী কী মিনারেলস এখানে রয়ে গেছে দেখেন, অত্যন্ত ইম্পর্টেন্ট মিনারেলস যেগুলো ডায়াবেটিক পেশেন্টদের ডেফিসিয়েন্সি মানে অভাব, শরীরের অভাব। দেখেন জিঙ্ক, সেলিনিয়াম, ম্যাঙ্গানিজ, ওগুলো তো সাধারণ মিনারেলস, মনে করেন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপরে আপনারা ম্যাগনেশিয়াম, এগুলো তো আছেই। এই যে ট্রেস মিনারেলসগুলা জিঙ্ক, সেলিনিয়াম, ম্যাঙ্গানিজ, তারপরে আপনার ভ্যানাডিয়াম, এইসব জিনিসগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট ডায়াবেটিক পেশেন্টের জন্য। কি কি ভিটামিন রয়ে গেছে দেখেন, ভিটামিন রয়ে গেছে ভিটামিন সি, ভিটামিন বি গ্রুপের সবগুলো ভিটামিনস রয়ে গেছে। অ্যান্টিঅক্সিডেন্টস কি রয়ে গেছে, ফ্লাভোনয়েডস, সেলেনিয়াম, এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এবং অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম রয়ে গেছে এখানে, ক্যাটালাজ। এরপরে দেখেন অর্গানিক অ্যাসিডগুলা, অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, প্রচুর পরিমাণ অর্গানিক অ্যাসিড রয়ে গেছে। তো এই যে এতগুলা জিনিস আমি বললাম, এবং সবচেয়ে বড় কথা যে অ্যামাইনো অ্যাসিড আপনার রয়ে গেছে, সেটা আপনার বিল্ডিং ব্লক আমাদের প্রত্যেকটা সেলের, হরমোন তৈরি করতে, নিউরোট্রান্সমিটার তৈরি করতে, এনজাইম তৈরি করতে, সব জায়গায় অ্যামাইনো অ্যাসিড লাগবে, সেইটাও আপনি দিচ্ছে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে শক্তি উৎপাদনের জন্য যা দরকার মধুতে রয়ে গেছে। শক্তি উৎপাদনের জন্য ডায়াবেটিস পেশেন্টদের কি বলছিলাম যে এটা একটা শক্তির অভাবের রোগ, আর এই মধুতে শক্তি উৎপাদনের জন্য যে প্রসেসটা ক্রেবস সাইকেল আমি বলি, সমস্ত উপাদান এই মধুতে রয়ে গেছে। ফুয়েল থেকে আরম্ভ করে, ফুয়েল হচ্ছে কি গ্লুকোজ, কিন্তু একটা ফুয়েল দিয়ে তো হবে না, এই যে বায়োকেমিক্যাল রিঅ্যাকশনটা চলতে আরও অনেক কিছু লাগবে। এটা যে কী লাগবে, এনজাইম, সেই এনজাইমও রয়ে গেছে। কোএনজাইম কী জিনিস, মিনারেলস আছে, ভিটামিনস, এইগুলোই মধ্যে রয়ে গেছে। দেখেন মানে স্বয়ংসম্পূর্ণ একটা ফুয়েল, শুধু ফুয়েল না মানে গ্লুকোজ না। আর কি আপনার শক্তি উৎপাদনের মধ্যে যখন আপনার ফুয়েল থাকে, এনজাইম থাকে, আর কি জিনিস থাকে, কোএনজাইম, আর কি বলছিলাম, অক্সিজেন। এই মধুর মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড রয়ে গেছে। খেয়াল করছেন, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড মানে কি, আপনার রেডি অক্সিজেন, হাইড্রোজেন পারঅক্সাইড যখন ভাঙবে তখন হবে আপনার অক্সিজেন এবং পানি। মধুর মধ্যে এখন অক্সিজেনও রয়ে গেছে, এর মানে কি স্বয়ংসম্পূর্ণ একটা এনার্জি প্রোডাকশনের একটা সোর্স। বাইরের অক্সিজেন ছাড়াও বুঝছে শুধু মধুই আপনার সম্পূর্ণভাবে শক্তি উৎপাদনে সমর্থ আপনার সেল। আমি বলি ওজন থেরাপি, মানে ওজন থেরাপির মাধ্যমে প্রচুর পরিমাণে শরীরে অক্সিজেন সাপ্লাই দেয়। দুইটা ন্যাচারাল জিনিস আছে যেটা আপনার শরীরে প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই দেয়, সেটা হচ্ছে ওজন এবং হাইড্রোজেন পারঅক্সাইড। এবং এগুলো হচ্ছে ক্যাটালাইজ, মানে আপনার ওই যে বায়োকেমিক্যাল রিঅ্যাকশনগুলোকে, ওই যে ক্রেবস সাইকেলকে স্টার্ট করে। বুঝছেন তো কী জিনিস, এই মধুর মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড রয়ে গেছে, মানে কি আপনার বায়োকেমিক্যাল ইনডিউস করবে, শক্তি উৎপাদনের রিয়াকশনগুলোকে ইনডিউস করবে এবং অক্সিজেন সাপ্লাই দেবে। এবং ফুয়েল, এনজাইম, কোএনজাইম, স্বয়ংসম্পূর্ণ মধু আপনাকে শক্তি দিচ্ছে অন্য কিছুর হেল্প ছাড়াই। আর যদি আপনার শুধু গ্লুকোজ দেন, আপনার শরীরের জন্য আরও অনেক কিছু লাগবে যেগুলো শরীরকে জোগাড় করতে হবে। আর মধু যখন দিলেন, সব কিছু, শরীরে কোনো কিছু দরকার নাই, মধুতে সব কিছু রয়ে গেছে শক্তি উৎপাদনের জন্য। এখন দেখেন শক্তি উৎপাদন হচ্ছে, আমি কি বলছিলাম যে বাইরের প্রোডাক্ট হিসাবে যে কোনো শক্তি উৎপাদনের যে প্রসেসটা,
সেটা একটা বাইরে প্রোডাক্ট হবে, সেটা হচ্ছে ফ্রি রেডিক্যালস। সেই ফ্রি রেডিক্যালস যদি আমরা ঠিকমতো ধ্বংস না করতে পারি, নিউট্রালাইজ না করতে পারি, তাহলে আমাদের শরীরে ক্ষতি হবে, ওই সেলগুলো ড্যামেজ হয়ে যাবে, মাইটোকন্ড্রিয়া ড্যামেজ হয়ে যাবে, সেলগুলো ড্যামেজ হয়ে যাবে। এইখানে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেম। এই অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেমে 3টা এনজাইম কাজ করে। একটা হচ্ছে গ্লুটাথিওন পেরক্সিডেস, সুপার অক্সাইড ডেসমুথেস এবং ক্যাটালাস। মধুতে এই ক্যাটালাস আছে, অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেম এনজাইম। শুধু অ্যান্টিঅক্সিডেন্ট না, এখানে আরেকটা সায়েন্স আপনার জানতে হবে যে আমরা ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন এ এগুলো আমাকে বলি অ্যান্টিঅক্সিডেন্ট, কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হচ্ছে কি? অ্যাক্টিভেট করা এনজাইমগুলোকে, অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেমে যে এনজাইম আছে সেগুলো অ্যাক্টিভেট করা। সরাসরি অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আপনার ওই যে নিউট্রালাইজ ফ্রি রেডিক্যালে যায় না। অ্যান্টিঅক্সিডেন্ট দরকার এই জন্য যাতে ওই যে এনজাইমগুলো রয়ে গেছে সেগুলো অ্যাক্টিভেট করে, এবং সেই এনজাইমগুলো আপনার কেমিক্যাল ইয়েতে রিয়াকশনের মাধ্যমে ওই ফ্রি রেডিক্যালকে আপনার নিউট্রালাইজ করে। খেয়াল করছেন, এনজাইম ছাড়া হবে না। হাইড্রোজেন পারঅক্সাইড ওজন থেরাপি অ্যাক্টিভেট করে এই অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেমের এনজাইম সিস্টেমকে। মধুতে হাইড্রোজেন পারঅক্সাইড রয়ে গেছে। এর মানে কি আপনি দেখতেছেন যে শক্তি উৎপাদনের যে প্রসেসটা, পুরা প্রসেসটা কি মধু আপনার দিচ্ছে। শক্তি উৎপাদন, ফ্রি রেডিক্যাল নিউট্রালাইজ করা, সব কিছু দিচ্ছে। এই জন্যই আমি বলি যে মধু হচ্ছে এমন একটা জিনিস যেটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য অত্যন্ত একটা উপকারী জিনিস। কিন্তু এটা ব্যবহার করতে হবে ওই যে আমি বলছি 2টা টি এর সাথে, টারমারিক টি এবং হানি লেমন টি এর সাথে, তখন সমস্ত উপকার মধু থেকে পাবেন। মধু একটা বিল্ডিং ব্লক অ্যামাইনো অ্যাসিড, 18টা অ্যামাইনো অ্যাসিড আমি বললাম যে এইটা একটা বিল্ডিং ব্লক আমাদের অন্যান্য জিনিসের, আমাদের হরমোনের জন্য, আমাদের নিউরো ট্রান্সমিটারের জন্য, আমাদের এনজাইমের জন্য, আমাদের সেল স্ট্রাকচারের জন্য, বুঝছেন? তো এই জন্য বলি যে মধুকে যদি আমরা শুধু বলি সুগার, যেটা মিষ্টি, এটা ডায়াবেটিক পেশেন্ট নিষিদ্ধ, এটা লেক অফ নলেজ। কারণ যারা এগুলো বলেন তাদের মধু সম্বন্ধে জ্ঞান নেই যে মধুরা কী জিনিস। তো আজকে আমার এই ভিডিওর পরে আমি মনে করি যে মধু সম্বন্ধে যে আপনাদের ভুল ধারণা ছিল সেটা ওটা চলে যাবে। ডায়াবেটিক পেশেন্টরা মধু মাস্ট ইউজ করবেন। এটা শক্তি উৎপাদনের জন্য অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং প্রত্যেক ডায়াবেটিস পেশেন্ট হচ্ছেন ডেফিসিয়েন্সি অফ এনার্জি, আপনার জন্য শক্তি দরকার, এই জন্য মধু খান। কারো কথা শুনবেন না, আমরা আমাদের ব্রেইন ইউজ করবো, আমাদের নলেজ ইউজ করবো, ট্রু সায়েন্স আমরা ইউজ করবো। 2টা আমি কোনোদিন বলি নাই যে আমরা একটা মেটাবলিজম চলবো। আল্লাহ পাক আমাদের বডিটা এইভাবে তৈরি করেছেন, আমাদের বডিটা এইভাবে ডিজাইন করা হয়েছে যে 2টা মেটাবলিজমই আমাদের দরকার। ফ্যাট মেটাবলিজম দরকার এবং কার্বোহাইড্রেট মেটাবলিজম দরকার। কিন্তু আমাদের শরীর ম্যাক্সিমাম শক্তি উৎপন্ন করতে হবে ফ্যাট থেকে। কার্বোহাইড্রেট হচ্ছে আপনার ইমার্জেন্সি নিডের জন্য। কখন? আপনি যখন এক্সারসাইজ করেন, আপনি যখন খুব চিন্তা করতেছেন, একটা কিছু করতেছেন, প্ল্যান করতেছেন, আপনার এডিশনাল যখন শক্তি দরকার হয়, তখন এই শক্তিটা আমাদের শরীর তৈরি করে ওই যে গ্লুকোজ থেকে, কার্বোহাইড্রেট থেকে। কিন্তু আমি কি বলি আপনাদেরকে সবসময় বলি যে ভালো কার্বোহাইড্রেট ইউজ করেন। একটা ইঞ্জিন যদি ভালো ইঞ্জিন হয়, মনে করেন একটা মার্সিডিজ গাড়ি, সেটার মধ্যে লেখা থাকে কোন গ্যাস লাইনটা আপনাকে ইউজ করতে হবে। এখন ওই গ্যাস লাইনটার পরিবর্তে যদি আপনি 2 নাম্বার কম দামি ভেজাল একটা গ্যাস লাইন ইউজ করেন, আপনার কী মনে হয় এই মার্সিডিজের ইঞ্জিনটা কি বেশি দিন সার্ভ করবে আপনাকে? ইম্পসিবল। সেম আমাদের ফুয়েলটা হইতে হইব সঠিক ফুয়েল, সেটা এনার্জি প্রোডাকশনের জন্য। ফ্যাটি অ্যাসিডস হইতে হইব সঠিক এবং
গ্লুকোজটা হয়তো সঠিক। সঠিক গ্লুকোজটা আসে ভালো কার্বোহাইড্রেট থেকে, সঠিক ফ্যাটি অ্যাসিড আসে ভালো ফ্যাট থেকে। তো এই জন্য বলি যে শক্তি উৎপাদনের জন্য আমাদেরকে সঠিক ফুয়েল সাপ্লাই দিতে হবে এবং অন্যান্য কম্পোনেন্টগুলো যেগুলো রয়েছে এগুলো সাপ্লাই, তখন আপনার শরীরের শক্তির ঘাটতি নেই, আপনার শরীরে কোনো রোগ নেই। এই জিনিসটা মনে রাখবেন। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যত বেশি শক্তি উৎপাদন করা যায়, সেইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এইভাবে আমরা আজীবন সুস্থ থাকবো, আমাদের শরীরের ফাংশন সব কিছু ঠিক থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।